বাউলি রাজবাড়ি তো নয়, মন্ডল ফ্যামিলির বাড়ি। মন্ডল ফ্যামিলির বাড়ি এটা। টেনিস বল আছে রে, এই অংশু এদিকটা আয়। নয় বছর 20 হয়েছে। বছর 20 হয়েছে। একজন ক্যারামও খেলা যাবে। আপনারা কি ওই বাড়ি, আপনারা ওই বাড়িরই মেম্বার ছিলেন? হ্যাঁ, ওই বাড়ি আমরা গেছিলাম এইরকম রাজবাড়ি বাওয়ালিতে। আরো কিন্তু ঠাকুমা আরো বাড়ি আছে, কিন্তু সব ধ্বংস। ও ধ্বংসের মুখে চলে গেছিল। কত করে নারে নারে নানা তারা না নারে নানা তারা না নারে নানা না না নারে নানা তারা না নারে নানা তারা না নারে নানা না। ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ভিডিও। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, অ্যান্ড অ্যাজ অলওয়েজ জাস্ট দুর্দান্ত আছো। তো আমার ব্যাকগ্রাউন্ডটা দেখে তো বুঝতেই পারছো আমি কোথায় এসেছি। বাওয়ালি রাজবাড়িতে এসেছি। গাড়ি করে কিভাবে এতটা আসলাম সেটা আগে দেখে নাও। বাড়িতে আজকে আর থাকতে পারলাম না, বেরিয়ে গেলাম। সরস্বতী পুজো, চারিদিকে শুধু ঘুরবো। আজকে 10টায় বেরোনোর কথা, তবে একটু তো লেট হয়েছে। আজকে প্রায় 11টার মতন বেজে গেছে। তার মধ্যে আজকে আমরা এখন ধর্মতলায়, এই ধর্মতলা না কোথায় দাঁড়িয়ে আছি আমরা এখন? ময়দান। আজকে মেন টার্গেট যাব হচ্ছে আমাদের মেন জায়গা। কোথায়? দেখা কেন যাবে না? আজকে আমাদের মেইন জায়গা বাওয়ালি রাজবাড়ি। ওখানে আমরা বাওয়াল করতে পারবো কিনা জানি না, তবে অংশুকে নিয়েছি বাওয়াল করার জন্য। অংশু ও আমাদের বাওয়ালি রাজবাড়িতে যাব আমরা, ওখানে বাওয়াল করা হবে। অংশু এমনিও বাওয়াল খুব ভালোই করে। হ্যাঁ, ঠিকই বলেছে। আমরা এখনো মনে হচ্ছে 30% মতন রাস্তা কভার করেছি, আনুমানিক যা লাগছে। 70% এখনো রাস্তা আমাদের বাকি আছে। আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে যাব আর ভীষণ বাওয়াল করবো আজকে আমরা। অংশু না, অংশু ঠিক কামাই করে না। অংশু তো কামাই কখনোই করে না। অংশু একদম আজও কামাই করেনি, ঠিক টাইমে ঢুকে গেছে। একদম 10টায় ঢুকে গেছে অংশু আমাদের। খোলো গেটটা। খোলেন তো, আমি খুলেছি। ওই তো আড়াই ঘন্টা জার্নি করে এই এসে পৌঁছালাম। অনেকটা এসে গেছি। এবার প্রচুর জ্যাম ছিল রাস্তা, আড়াই ঘন্টা লেগে গেল আসতে। আমরা সোদপুর থেকে এসেছিলাম, আমাদের 2টোর সময় রিজার্ভেশন আছে। আমাদের গাড়িটা পার্ক হলো, আমরা এবার হেঁটে হেঁটে যাচ্ছি এদিক দিয়ে। এই যে রাজবাড়ির এন্ট্রিটা এখান দিয়ে হবে, আমরা পার্কিং করে এই যাচ্ছি। ওখানে দাঁড়িয়ে আছে এই যে দি রাজবাড়ি বাওয়ালি। বাওয়ালি রাজবাড়িতে ঢোকার আগে তোমাদের খুব সুন্দর করে বরণ করবে। নারে নারে নানা তারা না নারে নানা তারা না নারে নানা। এই সেই ঠাকুর দালাল যেখানে সবকিছু শুটিং হয়েছে। আমরাও শুটিং করতে গেছি। ঠাকুর দাল আপনারা এগুলো ঘুরে দেখতে পারবেন। আচ্ছা শোনো, ঢোকার সাথে সাথেই আমাদের কিন্তু নুন চিনির শরবত দিয়েছিল, যেটা কমপ্লিমেন্টারি। ঢুকেই অন্যরকম। এতদিন সিরিয়ালে দেখেছি, গার্ড ছড়ার শুটিংটা, প্রোমোটা এখানে হয়েছে, সব চিনতে পারছি দেখে দেখে। নারে নারে নানা তারা না নারে নানা তারা না নারে নানা না না নারে নানা তারা না নারে।
ভালো কথা বলেছে। রোজ চলে গেলে ঠাকুর দালালের ছবিটা ভালো আসবে না, তাই এখানে ঠাকুর দালালের ছবি তোলাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওকেই যেটা মেন কাজ সেটা হচ্ছে সিগনেচার পোসে ছবি তোলা ঠাকুর দালালের কাছে। এতদিন তো সব শুটিং হয় দেখেছি, গাঁটছড়ার শুটিং, গাঁটছড়ার প্রোমোটা এখানে শুটিং হয়েছে, এটাকে নিজের চোখে দেখছি, একটা অন্যরকম এক্সপিরিয়েন্স হচ্ছে। সবাই ফটো তুলছে। আমাদের ফটো দেখতে হলে কিন্তু আমাদের ইনস্টাগ্রাম ফলো করতে হবে, যেটা কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমরা কেমন ছবি তুলেছি দেখে জানিও কিন্তু অবশ্যই। এখন আমরা সবাই মিলে যাচ্ছি হচ্ছে লাঞ্চের জন্য। অলরেডি আমাদের 2টোর সময় বুকিং ছিল, 2টোই বাজে। ভালো করেছি 2টো স্লটটা বুক করে, কারণ আমাদের রাস্তায় প্রচণ্ড দেরি হয়ে গেছে। এটা দিয়ে রেস্টুরেন্ট এরিয়াটা শুরু হচ্ছে এখান থেকে। হ্যাঁ কি গাছ বললো, কি বললো? এগুলো সব রুম থাকার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো সুইটস না সব? আচ্ছা আমরা 4 রকম করে রুম আছে না? হ্যাঁ 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 দেখছিলাম। 4 রকম একটা বেসিক লেভেলের রুম হয়, সেটাকে আমরা ক্লাস থেকে বলে থাকি। আচ্ছা আচ্ছা ওর উপর আছে জমিদারি হ্যাঁ, এখানটায় সরস্বতী পুজো হয়েছে। নারে নারে নানা তারা না নারে নানা তারা না নারে নানা। আমরা তো এখন পায়ে হেঁটে হেঁটে আমাদের খাবারের জায়গায় যাচ্ছি। সেই রাস্তাতেই পড়বে এত সুন্দর ফাউন্টেন আর রাজবাড়ির পুজো, যেটা তোমরা দেখে নিলে। আমরা যেখানে খেতে যাচ্ছি সেই জায়গাটার নাম হচ্ছে লোটাস প্যাভিলিয়ন। ঠাকুর দালাল থেকে কিন্তু অনেকটাই হেঁটে যেতে হবে। যেটা লাঞ্চের জায়গা। ওয়াও, লাইভ সিঙ্গিং হচ্ছে। এমনি সময় কিন্তু এখানে বাউল গান হয়, আজকে যেহেতু বিশেষ একটা দিন তাই লাইভ সিঙ্গিং। ডের জন্য খাওয়ার জায়গাটা এত সুন্দর করে সাজিয়েছে। ভ্যালেন্টাইন্স ডের জন্য প্লাস সরস্বতী পুজো, বেঙ্গলি ভ্যালেন্টাইন্স ডে, এমনি ভ্যালেন্টাইন্স ডে, 2টো ডের জন্য, তাই জন্য লাইভ মিউজিক হচ্ছে। রোমান্টিক মিন্স লাভ ইন দ্য ইয়ার। এখানে ভ্যালেন্টাইন্স ডের জন্য কিন্তু টেবিলে এক্সট্রা করে রোজও দেওয়া আছে। তোমাদের আরেকটা কথা বলে দিই, আমাদের ঢোকার সাথে সাথে কিন্তু একটা ওয়েলকাম ড্রিঙ্কও দিয়েছে। জায়গাটা আমি এত ভাবিনি। আমরা লাঞ্চে বসে পড়েছি, নিয়ে এসেছি আজকে এই জায়গাটা। আমি ভেবেছি সুন্দর হবে, কিন্তু আমি যতটা সুন্দর আশা করেছিলাম তার থেকে অনেকটাই সুন্দর। চয়েস অফ মাইন্ড। থ্যাংক ইউ এটার জন্য। থ্যাংক ইউ আজকে ভ্যালেন্টাইন্স ডে প্লাস ব্যাকগ্রাউন্ড মিউজিকটাও কিন্তু খুব সুন্দর হচ্ছে। আমাদের একবার অ্যাম্বিয়েন্সটা ঘুরে দেখিয়ে দিই, পুরো রাজকীয় ব্যাপার। নারে নারে নানা তারা না নারে নানা তারা না নারে নানা না নানা নারে নানা তারা না নারে নানা তারা না নারে নানা না। বলো, যেরকম মাংসের ঝোল আমি পছন্দ করি বাড়িতে খাওয়ার, সেরকম আমি পেয়েছি এখানে। এখানে দিতে পেরেছে কি ওরা সেরকম ইসাদি খুঁজে এনে দিতে পেরেছে। একদম, সেজন্য আমাকে কিছু বলো একটা। তোমাকে অনেক কোটি 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 শুভেচ্ছা এবং গোলাপের বন্ধ। অভিরূপা হাই বলো। নারে নারে নানা তারা না নারে নানা তারা না নারে নানা না। ভেটকিটাও রিপিট নেই, বাকি সব আইটেমই লিমিটেড। বিরিয়ানি থালিতে যেটা রয়েছে বাকি সব কিছু ওয়ান টাইম করে রিপিটেড, বাট ভাত আর কচুরি যেটা সেটা আনলিমিটেড। হ্যাঁ, তো খেয়ে দিয়ে উঠে এই লন এরিয়ায় দাঁড়িয়ে ফটো না তুললে তো
আসার মজাটাই নেই। আমাদের এবারে একটু আমি ইনফরমেশন পার্টটা প্রোভাইড করবো যে আমরা কি কি প্যাকেজ নিয়েছি। আমরা ডেকেশনের প্যাকেজ নিয়েছি, এখানে হচ্ছে জমিদারি থালি আমরা নিয়েছি, যেটা 1500 প্লাস ট্যাক্স, আর কোল্ড ড্রিঙ্কসের পয়সাটা আমাদের এক্সট্রা করে পে করতে হয়েছে। লাঞ্চে ছিল সাদা ভাত, ঝুরি আলু ভাজা, বড়ি পেঁয়াজ দিয়ে ভাজা, যেটা আমি কোনোদিনও এর আগে কখনো খাইনি, এটা ইউনিক আইটেম লেগেছে। আর চিংড়ি মাছে যেহেতু আমার অ্যালার্জি, কচু পাতা চিংড়ি ছিল, এই কচু পাতা চিংড়িটা নিইনি, কচু পাতা চিংড়িটার বদলে নিয়েছি হচ্ছে ফিশ ফ্রাই, তোমরা এক্সচেঞ্জ করে নিতে পারো। আলু পোস্ত, শুক্তো, ভেটকি মাছের পাতুরি, মাটন কষা, চাটনি, সাবুর পাঁপড়, রসগোল্লা, কাঁচাগোল্লা, মিষ্টি দই। আমাদের জমিদারি সুইটে এটা কিন্তু ছিল। আর যা প্রাইস নিয়েছে আমার মনে হয় ওয়ার্থ ইট, বাট রুমের প্রাইসগুলো একটুখানি আমার বেশি মনে হয়েছে, কারণ 10,000 11,000 থেকে শুরু হয় এখানে রুমগুলো, তারপর আরও এক্সটেন্ডেড যত হবে হবে। বাট প্রাইস যেটা নিয়েছে, মানে অ্যাম্বিয়েন্স, তারপরে ফুড আমার ঠিকঠাকই লেগেছে। এই লাল রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আর কথা বলতে ভীষণই ভালো লাগছে। ওরা সবাই একটু ওয়াশরুমে গেছে। নারে নারে নানা তারা না নারে নানা তারা না নারে নানা না দিদি নানা নারে নানা তারা না নারে নানা তারা না না। ঠিক ঠাকুর দালালের পাশে নেই এই জেলখানাটা। টেনিস বল আছে রে, এই অংশু এদিকটা আয়। জেলখানাটা তো 5 স্টার। ও মানে এইগুলো মনে আলাদা ছিল না, মানে জেলখানাটা তো 5 স্টার হোটেল হয়ে গেছে। তখন ছিল না রাজার। হ্যান্ড ফুড বল এটা। ও মাই গড এন্ড গুডনেস। সত্যি মানে ক্যারামও খেলা যাবে। এই অংশু, অংশু, আমি কখনো বলি না তোমাকে আমার একটা ছবি তুলে দিতে, আমাকে একটা ছবি তুলে দাও। এটা তো পুরো 5 স্টার জেলখানা। এটা তখনকার আমলের জেলখানা, তারপর এটাকে মানে সাজিয়েছে গুছিয়েছে 5 স্টার জেলখানা। এরকম জেলখানা হলে তো আমিও থাকবো। আমি বলছি এরকম জেলখানা হলে আমিও থাকবো। না, এরকম 24 ঘন্টা থাকলে ভালো লাগবে না। নারে নারে নানা তারা না নারে নানা তারা না নারে নানা না। রাজবাড়িতে জেলখানাটা ঢুকে এলাম, তো ওই রকম জেলখানা যদি আমাকে রাখতো আমি তো খুব সুন্দর থাকতে পারতাম। এই অংশু, অংশু রে, ওই রকম জেলখানায় যদি আমাদের রাখতো আমরা থাকতে পারতাম না। ওখানে এসি থাকে, এসি ছিল আবার ওখানে 4-5টা এসি ছিল। ও অভিরূপাকে থাকতে দিলে কদিন থাকতে পারবে? একদিন বেশি ও থাকতে পারবে না, কিন্তু আমার 2-3 দিন তো ভালোভাবে যদি খেতে দেয় আমাকে। অংশ আমাদের খুব ভালো ছেলে, কামাই একদিনও করে না। আমরা রাজবাড়িতে আছি, আর এখানে একটা কথা কি, আমি প্রথম খাবার দাবারের হিসাবে আপনাদের একটা কথাই বলবো, যে এখানে কিন্তু বাওয়ালি কি যেন আমরা থালিটা নিয়েছিলাম, জমিদারি থালি। সবাইকে নিতে বলবো জমিদার করে। শুধুমাত্র যেটা ওরা রিপিট করে না সেটা হচ্ছে ভেটকি মাছ। আর দেখে মনে হবে অল্প অল্প খাবার, কিন্তু আমি ভেরি শিওর ওদের যে থালি ওই খেয়ে ওঠা কিন্তু খুব ডিফিকাল্ট আছে, ভীষণ ডিফিকাল্ট। হ্যাঁ, তো এই হচ্ছে বাওয়ালি রাজবাড়ি। ডাক বাংলো বাঁ দিকে। তো আমরা এই ডাক বাংলোতে এখন যাচ্ছি হাঁটতে হাঁটতে। খুব ওখানে কিন্তু শুনেছি বাঘও নাকি ঘুরতো আগে, বাঘ ঘুরতো ওখানে, হরিণ থাকা গেছিল, হরিণ দেখা গেছিল। এখানে সব দেখতে পাচ্ছ কত সুন্দর। হ্যাঁ, এই যে দেখো কত সুন্দর, এখানে ভীষণ একটা ভালো ভিউজ। তো আনন্দে আত্মহারা হয়ে গেছে, কি করবে বুঝতে পারছে না। এখন আমরা চলে যাব কোথায় যেন, ঈশা? জমিদার ডাক বাংলো। ডাক বাংলো আছে এখানে। পাইপ কেন দেখো তো অংশু, এখানে বাঘ আসতো না আগে? হ্যাঁ, এই যে বলছে বাঘ আসতো, বাঘ কিন্তু আসতো এখানে। আচ্ছা, এখানে কিন্তু পাইপ দিয়ে জল যাচ্ছে। আরে এ তো গার্ডেন, বিউটিফুল গার্ডেন। ও মাই গড, অ্যান্ড
এখানে আগে বাঘ আসতো, চিতা আসতো। আচ্ছা, এই যে বাওয়ালি রাজবাড়ি, নোদাখালী, সাউথ 24 পরগনা। এই যে আমরা চলে এসেছি এখন ডাক বাংলো। এটা বাগান বাড়ি। হ্যাঁ, এই দাদার সঙ্গে আমার একটা ছবি তুলে দিত। এই দাদার সাথে? এই দাদার সাথে আমার একটা ছবি। আচ্ছা, কি সুরেন দাস, দাদার নাম সুরেন দাস। আচ্ছা। আর দাদার এখানে তাও কত বছরে কর্মজীবন? দাদা 2 বছরে কর্মজীবন হয়ে গেছে এখানে। এখানে মেনলি আছেটা কি? এখানে দেখবার দৃশ্য হচ্ছে আমাদের জমিদারি, ডাক বাংলো, আর হচ্ছে আমাদের জেলখানা। না না, ডাক বাংলোর স্পেশালিটি কি মানে শুধু এই গার্ডেন? শুধু নেচার। এটা হচ্ছে যারা নেচার খুব ভালোবাসে, হ্যাঁ নেচার প্রেমিক যারা, হ্যাঁ, তারা বিশেষত এই জায়গাগুলো পছন্দ করে। যেমন তুমি। এবং আমি বাইরের দিক থেকে সার্ভে করে এসেছি। একজন ভদ্রমহিলা, ওনার বয়স না হলো 84 ইয়ার্স। উনি জমিদারি বংশের জেনারেশনের রক্তে, উনি বলছেন যে আমার রক্ত জমিদারি বংশেরই। এটা একটা জমিদারি প্রপার্টি ছিল, যে প্রপার্টিটা বিক্রি করে দিয়ে ওরা চলে গেছে বাইরে, এবং যেটা কিনেছেন তিনি একজন পাঞ্জাবি মানুষ। তিনি এই রাজবাড়িটাকে রাজবাড়ির মতন ধরে রেখেছে, করে এইটাকে ডেভেলপমেন্ট করেছে। বিউটিফুল জায়গা, ভীষণ বিউটিফুল। ঠিক বললাম তো? একদম। এইখানটা থাকা যায় নাকি? আচ্ছা, রুম আছে। আচ্ছা, এই পজিশন অনুযায়ী রুমের ভাড়াটা ডিপেন্ড করে না? হ্যাঁ, রুমের রেন্টটা বেশি এখানে। এখান থেকে কত শুরু হচ্ছে তাও? 25,000। আচ্ছা, হ্যাঁ, খাবার দাবার মনে ইনক্লুডেড নাকি? নাকি না শুধু রুম ফেয়ারই 25,000? সাঁতার কাটতে নামবে? আমি ভাবছি নামবো। হ্যাঁ, ঔষু ওখানে। হ্যাঁ, এইখানে কি তুমি হাফ প্যান্ট পরে নামবে একটু? আমি কি করবো? হ্যাঁ, আমি আরেকজনকে মিস করছি, আমার মধুদাকে। হ্যাঁ, মধুদাকে এই মধুদাকে এই ব্যাকগ্রাউন্ডটা একটুখানি 360 রোটেশনে, যদিও মধুদা অ্যাবসেন্ট। হ্যাঁ, দেখাতে হবে। হ্যাঁ, একটু 360 রোটেশন। এমনি যদি গামছা বা তাওয়াল আনতাম আমি কিন্তু নেমে পড়তাম, কারণ আমি এটাকে খুব মিস করছি, সুইমিং পুলটাকে। তুমি এই জামা পরেই নেমে যাও। না, এই জামা পরে নামলে হবে না আমার বাড়ি। আচ্ছা, এটা একটা কথা শোনো। হ্যাঁ, সেটা হচ্ছে কি, এত সুন্দর জায়গা যে আমি পছন্দ করে তোমাদের নিয়ে আসলাম, কেমন লাগলো? কে কত কি দেবে আমি জানি না, বাট আমি 5 স্টার দেবো। আমার নেচার পছন্দ হয়েছে, খাবার দাবার পছন্দ হয়েছে, এখানকার এনভায়রনমেন্ট, ম্যানেজমেন্ট, প্রত্যেকটা খুব কোরিলেটেড এবং ভীষণ পছন্দের জায়গা। এবং আমি একদম ভেরি শিওর যেখানে যারা আসবে তাদের ভীষণ ভালো লাগবে। পরিবারের সঙ্গে আসো, বন্ধুর সঙ্গে আসো, যে যারই তোমার ভালো লাগার মানুষ, প্রিয় মানুষের যেখানেই তুমি যাদের সাথেই আসো না কেন, তুমি তোমার মতন করে ঘুরতে পারবে। এটা হচ্ছে আমার শেষ কথা বলেছে যে জায়গাটার পাশাপাশি আমরা যেহেতু আজকে 4 জন এসছি, সেই 4 জন মিলে আনন্দ করার একটা আলাদা সত্যি আনন্দ আছে। এটা সত্যি, এটা মানতে হবে। যত লোক বেশি হবে তত আনন্দ বেশি হবে, এর কোনো মানে নেই। অতি সন্ন্যাসীতে গাজনও নষ্ট হয়। কিন্তু আমরা যারা এসছি 4 জন, খুব পছন্দের মানুষ আমরা 4 জনেই, সুতরাং এই জন্য আমরা খুব এনজয় করতে পারছি। উনি হচ্ছেন আমাদের একজন কি যেন ঠাকুমা, আমাদের এই যে রাজবাড়ি, যেটা বাওয়ালি রাজবাড়ি, এটার হিস্ট্রিটা একটু বলো আমাদেরকে একটু। বাওয়ালি রাজবাড়ি তো নয়, মন্ডল ফ্যামিলির বাড়ি। মন্ডল ফ্যামিলির বাড়ি, এটা মন্ডল ফ্যামিলির বাড়ি। এবার মন্ডল ফ্যামিলি একজন, আমাদেরই ফ্যামিলি, একজন বিক্রি করে দিয়েছে, দিয়ে উনি রাজবাড়ি করেছে। আচ্ছা, উনি রাজবাড়ি করেছে। সেটা তো কত বছর আগে বাড়িতে কিনেছে? খুব বেশি নয়, বছর 20 হয়েছে। একজন কি আপনারা কি ওই বাড়ি, আপনারা ওই বাড়িরই মেম্বার ছিলেন? হ্যাঁ, ওই বাড়িরই মেম্বার। ওনার ফ্যামিলি আলাদা, আমাদের ফ্যামিলি আলাদা। আচ্ছা আচ্ছা, ওনার ফ্যামিলি আলাদা, আমাদের ফ্যামিলি। কিন্তু এনারা টোটাল ব্যাপারটা জানে। এটা একটা পুরোপুরি জমিদারি বংশে। হ্যাঁ, জমিদারি বংশেরই লোক আমি। এবং সবথেকে বড় আরো যেটা ঘটনা, এই যে রাজবাড়িটাতে আমরা গেছিলাম, এই রকম রাজবাড়ি
বাওয়ালিতে আরো কিন্তু ঠাকুমা আরো বাড়ি আছে, আরো বাড়ি আছে, কিন্তু সব ধ্বংস। সব ধ্বংসপ্রাপ্ত। ওটা তো উনি তৈরি করেছেন বলে তাই, ও। ও ধ্বংস হয়ে যাচ্ছে। আচ্ছা, ও ধ্বংসের মুখে চলে গেছিল, কত পড়ে টড়ে গেছিল, এ হয়েছে। এই বাড়িটা পুরো সব ছাদ ফেলে দিয়ে এ করে সব নতুন করে করেছে, নতুন করে করা হয়েছে, একই জিনিস করেছে। একই জিনিস মানে আগে যেটা ছিল সেইটাই করেছে। ওই বাড়িটার মধ্যে কোনো নেই, নতুন কিছু নেই, সব নতুন কিছু নতুন নেই। নতুনই করেছে, কিন্তু সব পুরনো এগুলো রেখেছে। হ্যাঁ, পুরনো জিনিসপত্রগুলো। মানে পুরনো যেরকম বাড়ির গেট আপ ছিল সেই রকম ঐতিহ্যটাকে এখনো অক্ষুণ্ণ একদম ধরে রেখেছে, রেখে দিয়েছে। ধরে রেখে দিয়েছে। একদম বাড়িটা ধরে রেখে দিয়েছে। আমরা এসেছি সেই কলকাতার একদম সোদপুর দমদম আছে, দমদম ওখান থেকে এসেছি। তা আমি ভাবছি রাজবাড়িতে এসেছো? রাজবাড়িতে এসেছি, খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করলাম, কিন্তু বিভিন্ন জায়গায় গেছি বটে, তোরা ছবি তুলেছো ওখানে সব? হ্যাঁ ছবি তুলেছি। আর রাজবাড়িতে ঘুরে খুব ভালো লাগলো। হ্যাঁ, ভালো জায়গা তো, ভালো জায়গা, এইটাই ভালো হচ্ছে 100 জায়গা। কথা, খুব ভালোই জায়গা, ভালো জায়গা, এক্স্যাক্টলি ঠিক তাই। খুব ভালো জায়গা। বড় বড় পুকুরও রয়েছে। হ্যাঁ একদম। হ্যাঁ হ্যাঁ, বড় বড় মানে নতুন করে বাড়িগুলো যেগুলো করেছে উনি, হুম হুম হুম, পাশে পাশে যেসব ছোট ছোট ঘরগুলো, হুম ওই ঘরগুলো করেছে, ঘরগুলো করে ওই ঘরগুলো করেছে। যেটা বড় বাড়ি সেইটাই মানে এক রেখেছে, এক রেখেছে, এক্স্যাক্টলি। আমরা অনেক যেটা কিছু বড়টা এক রেখেছে, যেগুলো ওইদিকে সব ছোট ছোট ঘর করেছে, হুম ওইগুলো নতুন ওগুলো করে নতুন করেছে, করে ছোট ছোট ঘর কিন্তু যেরকম ওই ভাড়া রকমই সেরকম। পৌরাণিক জিনিসটাকে ধরে রেখেই সব করেছে। ধরে রেখেছে, হ্যাঁ, একদম। সব ধরে রেখেছে। যাক, আমরা বড় অনেক বড় হাঁস ফাঁস রয়েছে তো, রয়েছে তো, হ্যাঁ হাঁস দেখলাম হাঁস আমরা, রয়েছে। অচেনা অজানা জিনিস ওখানে। তারপরে একটা খোলে চালের মতো আছে না, চালের মতন আছে একটা একটা, চাল যেন খোলার চাল, কিন্তু খোলার চাল নয়, আচ্ছা মানে সিমেন্ট বালি। জেলখানাও আছে একটা। জেলখানা আছে। হ্যাঁ, আচ্ছা, ওইটা কি সত্যি জেলখানা ছিল আগে? কোনটা ওখানে? হ্যাঁ, ওখানে জেলখানাটা ঠিক ছিল না, আচ্ছা। জেলখানা ছিল গোলাপ বাবুর বাড়ি, গোলাপ বাবুর বাড়ি, সেটা আবার কোথায়? সেটা দক্ষিণ বাড়ি, দক্ষিণ দিকে, আচ্ছা। ওনারই একই একই, মানে এই ধরনের বাড়ি নয়, তবে বড় বড় বাড়ি। মানে এদেরই সব সাম্রাজ্য হ্যাঁ ছিল। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, সেও ধ্বংসের মুখ। ভাই ভাই বগরা, বগরা রাইট, ভাই ভাই বগরা হয়ে গিয়ে মধ্যখান দিয়ে কাটছে, করছে, এই করে করে তো সব ছোট হয়ে ধ্বংস যাচ্ছে। হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, ধ্বংসের মুখ। মুখ হয়ে, কিন্তু এটা বেঁচে গেছে, এটা বেঁচে গেল, বিক্রি করেছিল, বিক্রি করেছিল বলেই বেঁচে গেছে। ওরা ওদের ওইটা বিক্রি করেছিল বলেই বেঁচে গেছে, নাহলে বাঁচত না। যাক, ভীষণ ভালো লাগলো। অনেক অচেনা অজানা জিনিস আমরা জেনে নিলাম ওনাদের সাথে না বসলে। ঠাকুমার সামনাসামনি সামনাসামনি ওই জন্যই তো বেশি মানে নিজের মনটার মধ্যে হয়। আমি যেটুকু এসে দেখলাম যে এখানে পুজো হচ্ছে, আমার যদি নতুন করে জাগে ফের তো দেখতে ইচ্ছা করে, কিন্তু দেখতে কি আর পাবো? ঠিকই তাই, আর পাবো না, আর পাবো না। আর পাবো না। ফের তো যখন এই জিনিসটা আমরা কোনোদিন ভাবিনি যে এটা সারাবো বা এটা কিছু হবে, এটা কিছু হবে, ঠিকই। কোনোদিনই ভাবতে পারা যায় না, কিন্তু এখন আচ্ছা, ওই আপনাদের এই গোটা এখানকার যেটা আছে, এখানকার প্রতিবেশীদের নিয়ে কি একটা অনুষ্ঠান করে বাওয়ালি রাজবাড়ি থেকে? রাজবাড়ি থেকে কোনো অনুষ্ঠান হয় না, আমাদের এখানে দোল উৎসব হয়, খুব নাম করা দোল। নাম করা দোল। সে বিশাল ব্যাপার, খাওয়া দাওয়া, তোমরা যতজন আসবে খাবে যাবে। এটাকে অর্গানাইজ কে করে? অর্গানাইজ কে করে, মানে আয়োজন কে করে? আয়োজন এখানে বন্ধু করছে, দেখভাল হ্যাঁ, সে করছে, এবারে জনসাধারণ দিচ্ছে, জনসাধারণ দিচ্ছে। তার ঠাকুমা, জনসাধারণ দিয়েই হচ্ছে। খুব ভালো লাগলো তোমার সাথে কথা বলে। আমরা এবার রওনা দেবো বাড়ির পথে। হ্যাঁ, অনেকটা দূরে বাড়ি, অনেকটা তোমারও দূরে বাড়ি বাড়ি। অত দূরে? হ্যাঁ দূরেই, প্রায় না হলেও গাড়ি পথ 2.5 ঘন্টা। হ্যাঁ, ওরে বাবা, আবার আসলাম। হ্যাঁ ঠাকুমা এলাম, হ্যাঁ, ভালো আবার থেকো। থাকলে দেখা হবে, হ্যাঁ, আমরা আছি তো, আবার দেখা হবে। আমরা আসবো আবার। তাহলে তোমাদের সবার যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব, একটা লাইক আর একটা কমেন্ট। টাটা।